তো অ্যাক্টিভ আর প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো? যেখানে সাবজেক্ট বা কর্তা নিজে কাজটা করবে এবং অ্যাক্টিভলি করবে, তাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কাকে বলা হবে? যেখানে সাবজেক্ট বা কর্তাকে কাজটা করানো হবে, ঠিক আছে, নিজে কাজটা করবে না, তাকে করানো হবে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে হি প্লেস ক্রিকেট, তাহলে এখানে ক্রিকেট খেলার কাজ হচ্ছে একটা, ক্রিকেট খেলার কাজ হচ্ছে, ক্রিকেট খেলার কাজটা কে করছে? হি করছে। তাহলে হি এখানে সাবজেক্ট, নিজে কাজটা খেলছে, ঠিক আছে। কিন্তু এইখানে লেখা আছে ক্রিকেট ইজ প্লেড বাই হিম, ক্রিকেট খেলা হয় তার দ্বারা, ক্রিকেট ইজ প্লেড বাই হিম তার মানে হচ্ছে ক্রিকেট খেলা হয় তার দ্বারা। এখানে কিন্তু ঘুরিয়ে কথাটাকে বলা হচ্ছে, মানে এখানে যে কথাটা লেখা আছে সে ক্রিকেট খেলে, এই কথাটাকে ঘুরিয়ে বলা হচ্ছে যে ক্রিকেট খেলা হয় তার দ্বারা। তাহলে এখানে সাবজেক্ট ক্রিকেট হয়ে গেছে, এখানে সাবজেক্ট আর হিম নেই বা হি নেই, ঠিক আছে। হি বা হিম এখানে ডাইরেক্ট খেলাটা করছে না, এটাকে আমরা ঘুরিয়ে বলছি। যেমন আমি যদি বলি যে সে ভাত খায়, সে ভাত খায়, ইটস হি ইটস রাইস, তার মানে এই ভাত খাওয়ার যে ঘটনাটা, ভাত খাওয়ার যে কাজ, সেটা সে করছে, অ্যাক্টিভলি করছে, হি ইটস। কিন্তু এটাকে যদি ঘুরিয়ে বলি যে ভাত খাওয়া হচ্ছে তার দ্বারা, এরকম যদি ঘুরিয়ে বলি, তাহলে কিন্তু আর এই অ্যাক্টিভলি কাজটা করছে না, ওকে করানো হচ্ছে, ঠিক আছে। ভাত খাওয়ানো হচ্ছে তার মানে করানো হচ্ছে। এটা গেল ভয়েস চেঞ্জের মেইন জিনিস, কি করতে হয় ভয়েস চেঞ্জ। এবার সবার আগে যেটা শিখতে হবে আমাদের প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েস কি করে আমরা চিনবো? প্যাসিভ ভয়েস কি করে চিনবো? এই যে এটা প্যাসিভ ভয়েস চেনার উপায়, এগুলো তোদেরকে সব লিখে নিতে হবে, খাতায় তোরা লিখে নিবি। প্যাসিভ ভয়েস চেনার উপায় কি বলছে? যদি কোনো সেন্টেন্সে am, is, are, was, were, being, been, be এই সাতটা ভার্বের মধ্যে যে কোনো একটা ভার্ব, তার সাথে যদি ভি3 থাকে, প্লাস ভি3, ভি3 মানে কি? ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল হিসাবে চিনি, ঠিক আছে। তো am, is, are, was, were, being, been, be এই সাতটা ভার্ব যে কোনো একটা থাকতে পারে সাতটা ভার্বের মধ্যে, আর তার সাথে যদি ভি3 থাকে, তাহলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো, ঠিক আছে। আচ্ছা, রিন্টু এসছিস? রিন্টু, রিন্টু এসছে? হ্যাঁ। ওকে, তুই বোর্ডে দেখতে পাচ্ছিস তো? দুটো সেন্টেন্স লিখছি, ঠিক আছে। হি ইজ ইটিং রাইস, আর রাইস ইজ ইটেন। দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা প্যাসিভ হবে, কি মনে হচ্ছে? প্যাসিভ হবে হচ্ছে রাইস ইজ ইটেন, আর অ্যাক্টিভ হবে হি ইজ ইটিং রাইস। আচ্ছা, কেন এটা প্যাসিভ? কেন রাইস ইজ ইটেনটা প্যাসিভ কেন? কেন অবজেক্ট সাবজেক্ট এসছে। কোথায়? রাইস। অবজেক্ট কোথায় এখানে? রাইস ইজ ইটেন, এখানে তো অবজেক্ট কিছু নেই। তোকে বলতে হবে এখানে ইজ আছে, তোকে বলতে হবে কি এখানে ইজ আছে, তার সাথে ইটেন আছে, ভি3, এটা যেটা বললাম এখানটা am, is, are, was, were, being, been, been এই সাতটার মধ্যে যে কোনো একটা থাকবে, তার সাথে ভি3 থাকবে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ, প্যাসিভ ভয়েস বলবো। তাহলে এখানে ইজ দেখতে পাচ্ছি, আর এটা দেখতে পাচ্ছি ভি3, ইজ আর ভি3, তাহলে এটা থাকলেই আমরা বলবো এটাকে প্যাসিভ ভয়েস। অন্য কিছু থাকুক না থাকুক আমার দেখার দরকার নেই, এটাকে বলবো প্যাসিভ ভয়েস। বোঝা গেছে? এদিকে আরেকটা সেন্টেন্স হ্যাঁ। ডান দিকে দেখে নে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলছে সারা বিশ্বে ইংরেজি কথা বলা হয়, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ?
বল, যে পারবি। শোভন বল দেখি। ইংলিশ ইজ না অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা দেখে বোঝা যাচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ? না বোঝা যাচ্ছে না? শোভনের পাশে বল বল বল। মুখ ঢাকছে, দেখ মুখ ঢাকছে। মুখ ঢেকে লাভ আছে রে? ইজ আছে, তারপর স্পোকেন আছে। ইজ আছে তারপরে সেই জন্য। স্পোকেন আছে, একদম। ইজ আছে দেন ভি3 আছে, ইজ আছে দেন ভি3 আছে। এই দুটো জিনিস থাকলেই আমরা বলবো এটা প্যাসিভ। তাহলে এটা কি সেন্টেন্স? এটা একটা প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? তাহলে এটা লিখে নিবি, প্যাসিভ ভয়েস চেনার উপায় এটা লিখে নিবি। ভাই চলে নেক্সট নেক্সট আমাদের এটা পড়তে হবে যে সব সেন্টেন্সে কি ভয়েস চেঞ্জ করতে পারবো? সব সেন্টেন্সেরই কি ভয়েস চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না, না। সব সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হবে না। কেন? কারণ নিচের পয়েন্টটা, এই পয়েন্টটা, যে সেন্টেন্সের অবজেক্ট থাকবে না সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্ভব নয়। যেমন এখানে একটা সেন্টেন্স দিয়েছে, রাজু গোজ টু স্কুল। আচ্ছা, অবজেক্ট খুঁজতে হয় কিভাবে? কাদের জানা নেই হাত তোল দেখি, অবজেক্ট কি করে খুঁজতে হয়? কাদের জানা নেই একটু হাত তোল। সবাই জানিস অবজেক্ট? আচ্ছা, শ্রেয়া বল দেখি অবজেক্ট কি করে খোঁজে? অবজেক্ট কি করে খোঁজে বল দেখি? কোন সেন্টেন্সে অবজেক্ট কি করে খুঁজতে হয়? ভার্বের পরেই তো অবজেক্ট থাকে। ভার্বের পরেই অবজেক্ট থাকে, তাহলে এখানে টু অবজেক্ট, এখানে গোজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে টু কি অবজেক্ট? না, তাহলে অবজেক্ট কি করে বের করে বল? নিবেদিতা বল দেখি। সেটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে? কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করতে হবে, এক্স্যাক্টলি ভার্বকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে আমাদের অবজেক্ট পাওয়া যাবে। তাহলে এখানে এই যে সেন্টেন্সটা এখানে আমি লিখেছি, রাজু গোজ টু স্কুল, এটা মানে হচ্ছে রাজু স্কুলে যায়। রাজু স্কুলে যায়, তো এই স্কুলে যাওয়াকে প্রশ্ন কর, কি স্কুলে যায় বা কি যায়, তখন কোনো অ্যান্সার আসবে না। কাকে যায়, তখনও কোনো অ্যান্সার আসবে না। কখন অ্যান্সার আসবে? যখন প্রশ্ন করবো কোথায় যায়, কোথায় যায় তখন অ্যান্সার আসবে স্কুলে যায়। ঠিক আছে, কি যায় বা কাকে যায় দিয়ে কোনো রকম অ্যান্সার পাওয়া যাবে না। তাহলে এই সেন্টেন্সটায় রীতিমতো কোনো অবজেক্ট নেই, তাহলে এই সেন্টেন্সটার কোনো ভয়েস চেঞ্জ আমি করতে পারবো না। এই সেন্টেন্সটা কোনো ভয়েস চেঞ্জ হবে না। তাহলে এখানে লেখাই আছে কোনো অবজেক্ট নেই, তাই ভয়েস চেঞ্জ হবে না। একদম ক্লিয়ার? তাহলে যার অবজেক্ট নেই তাকে ভয়েস চেঞ্জ করা যাবে না। অবজেক্ট কি করে বার করতে হয়? কে দিয়ে, আর কে দিয়ে নয়, কি দিয়ে বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে, এই দুটো দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হবে কাকে? প্রশ্ন করতে হবে ভার্বকে, প্রশ্ন করতে হবে ভার্বকে, প্রশ্ন করতে হবে। ভার্বকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাবো। ওকে,
হয়নি। হয়নি? লিখে নে তাড়াতাড়ি। ওকে, এবার নেক্সট। এবার ভয়েস চেঞ্জ কি করে হয়? হাউ টু চেঞ্জ এ ভয়েস। একটা ভয়েস কি করে হয়? এখানে তোদেরকে বুঝতে হবে আগে সেন্টেন্সে কি কি থাকে। সেন্টেন্সে থাকে সাবজেক্ট, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপর থাকে অবজেক্ট, তারপরে থাকে কমপ্লিমেন্ট। এই চারটে জিনিস একটা সেন্টেন্সে থাকে, ঠিক আছে? আবার বলছি, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। এবার ভয়েস চেঞ্জ যখন করব তখন কি হবে, এই সাবজেক্টটা এদিকে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, এই অবজেক্টটা এদিকে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে, আর সাবজেক্টটা যখন লাস্টে গিয়ে অবজেক্ট হবে তার আগে একটা বাই বলে জিনিস বসে, ঠিক আছে? আর কমপ্লিমেন্টের জায়গায় বসে যাবে, কমপ্লিমেন্টটা কোনো চেঞ্জ হবে না। কিছু কিছু জিনিস আছে কমপ্লিমেন্টটা আগে বসে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কমপ্লিমেন্ট পরে বসবে। এবার আসল হচ্ছে এই ভার্বের চেঞ্জ। এই ভার্বের চেঞ্জটা হচ্ছে এখানকার আসল জিনিস। এইটাই অনেকে করতে পারে না। এবার দেখে নে কি করে ভার্বের চেঞ্জ হয়। প্রথম নিয়ম হচ্ছে V1। V1 মানে যদি প্রেজেন্ট টেন্স থাকে ভার্বটা, তাহলে কি চেঞ্জ করব, অ্যাম, ইজ, আর যেটা বসবে, যেটা সাবজেক্ট অনুযায়ী বসবে, আই থাকলে অ্যাম বসবে, ইউ থাকলে আর বসবে, বাকি থাকলে ইজ আর যা বসে তার সাথে V3 করতে হবে। V3 মানে ভার্বের থার্ড ফর্ম। 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে V2 মানে কি, V2 মানে হচ্ছে পাস্ট। যদি পাস্ট টেন্স থাকে কোনো, তাহলে ওয়াজ আর ওয়্যার সাথে V3 কিন্তু লাগাতে হবে। V3 যদি না লাগাই তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। 3 নম্বরে কি বলছে, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই কটা দেখতে পাই, হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে যে কেউ একজনকে দেখতে পাই, তাহলে তারপরে আমরা কি বলবো, হ্যাভ হ্যাজ হ্যাড তো থাকবেই, তারপরে শুধু একটা বিন ঢুকে যাবে, BEEN, বিন, ঠিক আছে? হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, তারপরে একটা বিন ঢুকে যাবে, বিন বলে লিখতে হবে। 4 নম্বর হচ্ছে যদি কন্টিনিউয়াস টেন্স থাকে। কন্টিনিউয়াস টেন্স মানে কি, কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বের সাথে আইএনজি থাকবে, সেটাকে কন্টিনিউয়াস টেন্স বলা হবে। তো কন্টিনিউয়াস টেন্স যখন থাকবে তখন বি ভার্ব বসবে, বি ভার্বের সাথে এই আইএনজি পার্টটা ভেঙে যাবে, আইএনজি পার্টটা ভেঙে গিয়ে বিং হয়ে যাবে, আর এখান থেকে V3 বেরোবে। আইএনজি পার্ট যেটা থাকবে সেটা বিং হয়ে যাবে V3। লাইক আমি যদি বলি যে স্লিপিং, SEEPING, স্লিপিং, তো স্লিপিংটাকে ভেঙে হয়ে যাবে, স্লিপিং এর আইএনজিটা ভেঙে যাবে, তাহলে বিং হয়ে যাবে বিং, আর স্লিপটা হয়ে যাবে স্লেপ্ট, স্লিপটা হয়ে যাবে স্লেপ্ট, V3 হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি মোডালস থাকে, মোডালস মিনস এখানে লেখা আছে মোডাল ভার্বের লিস্ট, লিখে নিবি তোরা মোডাল ভার্ব। মোডাল কি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু। এভাবে লেখা কেন, কারণ এই বাঁ দিকের গুলো হচ্ছে V1, ডান দিকের গুলো হচ্ছে V2। যাই হোক, তো এই মোডাস গুলো যদি থাকে তাহলে মোডাস গুলোর পরে একটা বি বসবে আর V3 বসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি থাকে উইল ইট এরকম যদি থাকে উইল ইট, তাহলে এটা হয়ে যাবে উইলটা উইলি বসবে, তারপরে একটা বি ভার্ব বসবে, তার মানে বি ভার্ব নয়, বি বলে বি বসবে, উইল বি। আর ইটের V3 হবে ইটেন, ইটের V3 হয়ে যাবে ইটেন, ঠিক আছে? তাহলে উইল ইট থাকলে হয়ে যাবে উইল বি ইটেন, এরকম। ক্লিয়ার? তাহলে এই 5টা রুলস, এই 5টা রুলস এর উপরে ভয়েস চেঞ্জ দাঁড়িয়ে আছে। এই 5টা রুলস যে মানে বুঝতে পারবে তার কাছে ভয়েস চেঞ্জ জলের মতো সোজা, ঠিক আছে? এবার এইদিকে লেখা আছে বি ভার্বস, লিখে নিবি বি ভার্বস কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর এইদিকে মডালস লেখা আছে, মডালস গুলো লিখে নিবি, ঠিক আছে? তো সবই লিখে নিতে হবে, আমি সব মুছে দিলাম বাদ বাকি। এবার তোরা লেখার কাজটা করে, কারা বুঝতে পারিস না একটু বলবি।
কে কোন জায়গাটা বুঝতে পারিস সে একটু জানাবি, নত এটা লিখে নে, এটা লাগবে। ওকে, নেক্সট। আর এবার হচ্ছে এক্সাম্পল কি করে এবার ভয়েস চেঞ্জ হয়। এখানে এখানে যে গুলো লেখা আছে এই রুলস গুলো 1 2 3 4 5, এই স্যার 5টা রুলস। হ্যাঁ বল। বলছি 4 নম্বর রুলটা একবার বুঝিয়ে দেবেন, 4 আর 5। 4 আর 5 কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ। কন্টিনিউয়াস টেন্স মানে কি? ধর বললো ইজ, কেউ বললো হি ইজ রানিং, ঠিক আছে, রানিং তো হবে না, মানে ইজ ইটিং ধর বললো ইজ ইটিং। ইজ ইটিং যদি থাকে তাহলে বি ভার্বটাকে লিখতে হবে, ইজটাকে লিখে দিবি। তারপরে এই যে আইএনজি ফর্মটা যেটা থাকে সেটাকে দুটো ভাঙতে হবে, একটা হচ্ছে বিং হবে, একটা হচ্ছে ভি3 হবে। তাহলে আইএনজি থেকে এটা চলে আসবে বিং, বি আইএনজি বিং, আর ইটটা হয়ে যাবে ইটেন। তোকে ধর বললো ইজ গিভিং, তাহলে কি কি লিখবি বল? ইজ গিভিং, ইজ গিভিং, তাহলে কি লিখবি? ইজ হবে আর গিভ, না ইজ বিং হবে, হবে তারপরে গিভ হবে। ইজ হবে, বিং হবে, আর গিভের ভি3 ফর্ম লিখতে হবে। ইভেন গিভেন, এই যে এখানে লেখা আছে ভি3, তাহলে ভি3 হচ্ছে গিভেন। গিভেন। তাহলে ইজ গিভিং তাহলে ইজ বিং গিভেন, এরকম হবে। ঠিক আছে, এবার মোডালস এর ক্ষেত্রে কি হবে? মোডালস যদি বলে যে আই শ্যাল ইট, ইট যদি থাকে তাহলে শ্যাল ইট, যদি থাকে শ্যাল ইট। তাহলে মোডালস এর ক্ষেত্রে কি বলছে? মোডালসটাকে বসাতে হবে, তাহলে শ্যালটা বসে যাবে, তারপরে একটা বি বলে থাকবে, তাহলে বি, তারপরে মেন ভার্বের ভি3 বসবে, তাহলে ইটের ভি3 ইটেন। ইটেন। এবার তোকে যদি বলে উইল গিভ, ডান দিকে কোনায় দেখ উইল গিভ, উইল গিভ, তাহলে কি লিখবি? উইল বি গিভেন। একদম, তাহলে উইলটা তো বসে যাবে, উইল একটা বি বলে বসবে, আর গিভটা হয়ে যাবে গিভেন। দ্যাটস অল। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, তাহলে এবার নেক্সট চলে যাচ্ছে। এখানে কিছু এক্সাম্পলস আছে, এক্সাম্পলস গুলো বিভিন্ন রকমের এক্সাম্পলস আমি দিয়েছি, তো ভালো করে দেখে নে। এখানে 8টা এক্সাম্পল আছে, তারপর এই এক্সাম্পল গুলো ভালো করে বুঝবি, বোঝার পরে তোদেরকে এখন বসে 10টা করতে হবে। দেখে নে, হি ইটস রাইস, হি ইটস রাইস, তাহলে কি হয়? এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে কি হয়? সাবজেক্টটা চলে যাবে এখানে অবজেক্টের ঘরে, আর অবজেক্টটা চলে আসবে এখানে সাবজেক্টের ঘরে, চলে এলো। আগে বাই বসবে, তাহলে বাই হবে, আর মাঝখানে ইটস। এবার বল দেখি ইটসটা কোন টেন্সে আছে? ইটস আছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স হলে কি রুল বলেছি? প্রেজেন্ট টেন্স মানে ভি ওয়ান হলে অ্যাম ইজ আর যেটা খুশি সেটা বসবে, তারপরে ভি3 বসাতে হবে। তাহলে রাইসের সঙ্গে আমি কি বসাবো? অ্যাম ইজ আর এর মধ্যে রাইসের সঙ্গে ইজই বসাবো, তাহলে ইজ আর এর ভি3 ইটেন। তাহলে কি হলো আলটিমেটলি? রাইস ইজ ইটেন বাই হিম। রাইসটা এদিকে চলে এলো, ইটসটা হয়ে যাবে ইজ ইটেন, আর হিটা হয়ে যাবে বাই হিম। তাহলে রাইস ইজ ইটেন বাই হিম। ক্লিয়ার? এরপরে লেখার সময় দেব, এখন লেখার পেছনে ছুটিস না, আগে বুঝে নে। হি এট রাইস, এবার এখানে আছে হি এট আর রাইস, তাহলে এট এখানে এবার কিসে আছে? পাস্ট টেন্সে। এটটা আছে এখানে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কি নিয়ম? পাস্ট টেন্স মানে ভি2, ভি2 নিয়ম কি বলেছি? ওয়াজ বা ওয়ার হবে, আর ভি3 হবে। তাহলে রাইস তো এদিকে রাইস গিয়ে বসলো, তারপরে এটটা তাহলে কি হবে? ওয়াজ, রাইসের পরে ওয়াজ যেহেতু বসে তাহলে ওয়াজ ইটেন, রাইস ওয়াজ ইটেন, তারপরে এটা হিটা হয়ে যাবে বাই হিম। ক্লিয়ার? রাইস ওয়াজ ইটেন বাই হিম। এবার এটা কন্টিনিউয়াস টেন্স দিয়েছি, রাইস, হি ইজ ইটিং রাইস, একই সেন্টেন্স, শুধু চেঞ্জ করেছি ফর্মটা, হি ইজ ইটিং রাইস। তাহলে একই রকম রাইসটা এদিকে চলে গেল, রাইস ইজ ইটিং, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। কন্টিনিউয়াস ফর্মে কি বলেছি? কন্টিনিউয়াস ফর্ম, এই যে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। বি ভার্ব বসবে, বিং হয়ে যাবে ভি3,
তাহলে ইজ বসে গেছে, ইজ বসে গেছে। ইটিং থেকে বিং হয়ে গেছে, ইটিং থেকে বিং হয়ে গেছে, আর ইটটা হয়ে গেছে ইটেন, একটু আগে যেটা নিবেদিতাকে বললাম। তাহলে রাইস ইজ বিং ইটেন, আর হিটা ওইদিকে হয়ে যাবে বাই হিম। এটা পাস্ট কন্টিনিউয়াসে দিয়েছি, ওয়াজ ইটিং, তাহলে রাইসটা তো এদিকে রাইসই চলে আসবে, ওয়াজ ইটিংটা হয়ে যাবে ওয়াজ বিং ইটেন, ওয়াজ বিং ইটেন, আর হিটা হয়ে যাবে ওইদিকে হয়ে যাবে বাই হিম। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে হচ্ছে পারফেক্ট টেন্স দিয়েছি, হ্যাভ হ্যাজ হ্যাড এর কেস দিয়েছি, হ্যাভ হ্যাজ হ্যাড এর কেস দিয়েছি। হ্যাভ হ্যাজ হ্যাড এর কেসে কি বলা আছে? 3 নম্বরটা, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হবে? এইটা হচ্ছে সব থেকে সোজা রুল, 3 নম্বরটা হচ্ছে সব থেকে সোজা রুল, শুধু পাশে বিনটা বসে দিতে হবে, আর কিচ্ছু না, পাশে শুধু বিন গিয়ে বসবে। দেখে নে, রাইসটা এদিকে আছে, চলে এলো রাইস, হ্যাজ ইটেন আছে, হ্যাজ বিন ইটেন, দেখ শুধু মাঝখানে বিনটা বসেছে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হবে? হ্যাভ হ্যাজ হ্যাড এর পাশে শুধু বিনটা বসিয়ে দিবি টুক করে, তাহলে হয়ে যাবে। আর হিটা ওদিকে গিয়ে বাই হিম হয়ে গেছে। এটা পাস্ট পারফেক্টে দিয়েছি হ্যাড ইটেন, তাহলে এটাও সেম, রাইসটা চলে এসেছে এদিকে, হ্যাড ইটেনটা হয়ে গেছে হ্যাড বিন ইটেন, তাহলে মাঝখানে শুধু বিন ঢুকেছে, দেখ আর কিচ্ছু ঢোকেনি, শুধু হ্যাড এর পাশে গিয়ে বিন বসেছে, আর হিটা হয়ে গেছে বাই হিম। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে উইল ইট, এবার মোডালে চলে এসছে উইল, উইল হচ্ছে মোডালে চলে এসছে, তাহলে মোডাল যদি থাকে তাহলে কি লিখবো? মোডালসটা লিখবো, তারপরে বি ই বলে বি লিখবো, তারপরে হচ্ছে ভিতরি লিখবো। তাহলে দেখে নে, হি উইল ইট রাইস, তাহলে রাইসটা এদিকে চলে আসবে, উইল ইটটা, উইলটা তো উইলই থাকবে, আর বি বলে বি লিখবো বি, আর ইটটা হয়ে যাবে ইটেন। ক্লিয়ার? আর হিটা হয়ে যাবে বাই হিম। এটাও মডাল দিয়ে দিয়েছি, হি মাস্ট ইট রাইস, তাহলে রাইসটা এদিকে চলে এলো, মাস্ট ইটটা হয়ে যাবে মাস্ট বি ইটেন, মাস্ট ইটটা হয়ে যাবে মাস্ট বি ইটেন, আর হিটা ওইদিকে হয়ে যাবে বাই হিম। তাহলে সমস্ত কিছু একই, শুধু মাঝখানের ভার্বস গুলো একটার সাথে একটা কিরকম চেঞ্জ হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে, প্রত্যেকটার একটা করে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার তোরা বল যে কে কোন এক্সাম্পলটা বুঝতে পারলি না, কে কোন এক্সাম্পলটা বুঝতে পারলি না, আমি সব মুছে দিচ্ছি। কে কোন এক্সাম্পলটা বুঝতে পারিসনি, আগে ক্লিয়ার করে নিবি, তারপরে লিখবি, লেখার টাইম দেওয়া হবে। বলে ফেল। চ নেক্সট, এরপর এই চুপ করে যা সবাই, নেক্সট এরপরে তোদের যেটা করতে হবে, একটু এদিক চাপবে, এদিক বুঝতে পারছিস? মুনকে দিয়ে স্টার্ট হবে, বল কি বলছিস? একটুখানি লেফট সাইডে সরাও না ছবিটাকে, লেফট সাইডে বোঝা সরাবো, যাচ্ছে। হ্যাঁ, লেফট সাইড, ঠিক আছে। ঠিক আছে, দেখা যাবে। মুনকে দিয়ে শুরু হবে, ওই লাইন বরাবর চলবে, ঠিক আছে। বল ফার্স্ট সেটটা, মুন। মুন, আমি একটু হেল্প করে দিতে পারি, এই যে সেন্টেন্সটা পাবি সেই সেন্টেন্সটা আগে তোরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা আন্ডারলাইন করে নিবি তলায়, যেমন আমি প্রথমটা করে দিচ্ছি, দা ফার্মার, দা ফার্মার প্লাউজ দা ফিল্ড, ব্যাস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটেকে আগে আইডেন্টিফাই করতে হবে,
তিনটে আইডেন্টিফাই হয়ে গেল, বাকিটা হচ্ছে কমপ্লিমেন্ট পার্ট, ওটা পরের কথা। বাকিটা কমপ্লিমেন্ট পার্ট। দ্য ফার্মার প্লাউজ ফিল্ড, তাহলে এটা করলে দ্য ফিল্ডটা এদিকে চলে আসবে, তাহলে দ্য ফিল্ড প্লাউজটা হয়ে যাবে ইজ প্লাউড, মানে প্লাউজটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে হলে ইজ প্লাউড, আর ফার্মারটা ওদিকে চলে যাবে বাই দা ফার্মার, তারপরে বিফোর দ্য রেন স্টার্টস, ওটা যেমন আছে কমপ্লিমেন্ট পার্ট, ওটা এখানে যেমন আছে তেমন বসে যাবে, বাই দ্য ফার্মার, তারপরে বিফোর দ্য রেন স্টার্টস। ওকে, তাহলে প্রথমটা করে বলে দিলাম তোদেরকে, যেটা করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটেকে আন্ডারলাইন করতে হবে তলায় আন্ডারলাইন করে এটাকে এরকম করে করতে হবে। অবজেক্টটা চলে আসবে সাবজেক্ট, ভার্বটা হয়ে যাবে এরকম, যদি পাস্ট যেরকম ভাবে ভার্বটা দেবে সেরকম ভাবে চেঞ্জ হবে ছকটা দেখে, আর দা ফার্মারটা হয়ে যাবে এদিকে বাই দা ফার্মার। ক্লিয়ার? সবাই বুঝে গেছিস কি করে করতে হবে? 1 নম্বরটা আমি করিয়ে দিলাম, এবার 2 নম্বরটা থেকে বলবে মুন। করার সময় দাও। এখনই করে বলতে, বাকিরা করা শুরু করে দে, যার কাছে যাব সে বলবি, এই ইনস্ট্যান্ট করে বলতে হবে। তাহলে একটুখানি দাঁড়াও, করি তা। হ্যাঁ 2 মিনিট দিলাম, করে বল। আমি বলবো? না 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 না, মুন থেকে এরকম ঘুরবে, মুন তারপরের জন এরকম সবাইকে বলতে হবে। বল। The science project is completed by the students on time. The science project is completed by the students on time. ভুল হয়েছে। Is the was হবে? ইজটা ওয়াজ হবে, এক্স্যাক্টলি। এটা কমপ্লিটেড আছে, পাস্টে আছে, পাস্টে হলে ওয়াজ হবে। তাহলে অ্যান্সার লিখে নে সবাই। দ্য সায়েন্স প্রজেক্ট, কমপ্লিটেডটা হয়ে যাবে ওয়াজ কমপ্লিটেড বাই দ্য স্টুডেন্টস অন টাইম। ক্লিয়ার? নেক্সট, মুনের পরের জন্য। A fresh batch of biscuits was being baked by her. ভুল হয়ে গেছে। ওয়াজ কেন আসবে? এখানে তো ইজ আছে। Is baked by her. তাও ভুল হয়েছে। ইজ বেকড হবে। Is being. ইজ বিং পাস থেকে বলে দিল বলে ইজ বিং বেকড, একদম। তাহলে এখানে কি হবে? সি ইজ বেকিং এ ফ্রেশ ব্যাচ অফ বিস্কিটস। এই তিনটে ভাগ তোদেরকে প্রত্যেকটা সেন্টেন্সে করতে হবে। এই তিনটে ভাগ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটে ভাগ প্রত্যেকটা সেন্টেন্সে করতে হবে। এই ভাগ যদি কেউ না করতে পারিস তাহলে সে মানে ভয়েস চেঞ্জ করতে পারবি না। তাহলে এ ফ্রেশ অফ বিস্কিটস এইদিকে চলে আসবে, তাহলে ফ্রেশ ব্যাচ অফ বিস্কিটস। ইজ আছে তাহলে ইজ বসবে। কেন ইজ বসবে? বিস্কিটস আছে তাও কেন ইজ বসবে? এখানে বিস্কিট সাবজেক্ট নয়, ব্যাচটা সাবজেক্ট, ঠিক আছে? ব্যাচটা সাবজেক্ট, ইজ। তারপর বেকিং থেকে কি হয়ে যাবে বললাম? বিং হয়ে যাবে, আর বেকিংটা হয়ে যাবে বেকড বাই হার। A fresh batch of biscuits is being baked by her. তারপরের জন 4। A new product would be launched by the company next week. উড আবার কোথা থেকে এলো? উইল হবে। তাহলে এটা কি হবে? দা কোম্পানি উইল লঞ্চ আ নিউ প্রোডাক্ট। নেক্সট উইকটা কমপ্লিমেন্ট পার্ট।
তাহলে হবে আ নিউ প্রোডাক্ট, would be launched আবার উড বি লঞ্চ, or no, will be launched. উইল আছে তাহলে উইল, তারপরে কি হয় মোডাল, এটা মোডালের কেস করছে, তারপরে বি হবে বি, আর লঞ্চটা হয়ে যাবে লঞ্চড, LAUNCHED লঞ্চড বাই দ্য কোম্পানি, বাই দ্য কোম্পানি নেক্সট উইক। তারপরের জন 5, The leaking tap has been fixed by him in the bathroom. he has fixed the leaking tap in the bathroom, এতটা অবজেক্ট, the leaking tap in the bathroom এতটা অবজেক্ট, তাহলে কি হবে আবার বল। The leaking tap in the bathroom has been fixed by him. বাহ, তাহলে the leaking tap in the bathroom, has fixed আছে, has fixed থাকলে কি বলেছি শুধু তারপরে একটা বিন বসবে আর কিছু না, সব থেকে সোজা হচ্ছে এটা, has been fixed যেমন আছে তেমন by him, Leaking tap মানে কি? লিক করে যে ট্যাপ, কল থেকে জল পড়ছে টপ টপ করে লিক করছে, জল লিক করছে, সেটা হচ্ছে লিকিং ট্যাপ। ট্যাপ মানে যে কল, ঠিক আছে, কল যদি ঢিলা হয়ে যায় তাহলে কল থেকে জল পড়ে, ওটাকে বলা হচ্ছে লিকিং ট্যাপ। ওকে, এবার পেছনে দিয়ে দে শোভনকে 6, The main entrance gate হুম is opened হুম by the guard. আচ্ছা তুই বল, এটা দা গার্ড হবে, ওপেন্ড হবে, দ্য মেন গেট, দ্য মেন এন্ট্রান্স গেট হবে। আচ্ছা এই ওপেনটা কিসে আছে, পাস্টে না প্রেজেন্টে? পাস্টে আছে না প্রেজেন্টে আছে ওপেন্ড? Present. প্রেজেন্টে আছে। Huh? এটা V1 এ আছে না V2 তে আছে ওপেনটা? V1. V1 এ? আরে ইডি যোগ আছে, ইডি যোগ থাকলে V1 হয়? V2. তাহলে V2 হলে V2 ফর্মুলা ফেলে বল। V2 ফর্মুলা ফেলে বল, তাড়াতাড়ি বল। দ্য মেন এন্ট্রান্স গেট, এটা এদিকে চলে আসবে, দ্য The main মেন এন্ট্রান্স গেট, তারপরে বল was opened was opened, was opened by the guard. by the guard. নেক্সট শোভনের পর বলছি বল। the new plane were being হচ্ছে বল। being ডিসকাসের V3, ডিসকাসের V3 ডিসকাস্ট, discussed by them in the room. বাহ, তাহলে দে ওয়্যার ডিসকাসিং দ্য নিউ প্ল্যান। আমি যে আন্ডারলাইন করে দিচ্ছি বাকিরা যেন এরকম ভাবে ভয়েস চেঞ্জ করবি, দ্য নিউ প্ল্যান, দ্য নিউ প্ল্যান, ওয়্যার ডিসকাসিংটা হয়ে যাবে, কি হয়ে যাবে আরেকবার বল, দ্য নিউ প্ল্যান। were being এটা ভুল হলো, নিউ প্ল্যান কটা, একটা তো, তাহলে একটা জিনিসের পাশে ওয়্যার হয়, was being was being, was being, was being discussed, was being discussed by them in the room. নেক্সট অমৃতার পাশের জন
আদিটা বল। অমৃতার পাশের জন। বল বল বল, আট বল। দাঁড়াও দাঁড়া বলছি। এটা কি? দাদা উচ্চারণটা কি বলবো? কোনটা বলতো, কোনটা? উচ্চারণটা দাদা উচ্চারণটা এইটা DRAFT ও ড্রাফট, DRA হ্যাঁ ড্রাফট। এটা ভেঙে দেবো, ভেঙে দিচ্ছি। দা অথর হ্যাড রিটেন 3 draft chapters. 3 dark chapters had been written Hmm. by author before দাটা, দাটা by the author. by the author হুম, before think a break think নয়, এটা taking, before or taking হ্যাঁ taking a break. taking এই a তো, break এই তো ঠিক আছে। 3 draft chapters, 3 draft chapters had been, had, have, has, এই তিনটে থাকলে খুবই সোজা মাঝখানে একটা বিন ঢুকিয়ে দেবো। written by the author, by the author, তারপরে এই যে বিফোর টেকিং এ ব্রেক, এটা এখানে বসে যাবে। এটা আমি আর লিখলাম না, বাই দা অথরের পরে বিফোর টেকিং এ ব্রেক, এটা লিখে দিবি তোরা। তারপরের জন 9, The trapped cat from the trace was rescued by the firefighters. বাহ, তাহলে এটা ভাঙলে কি হবে? ফায়ার ফাইটার্স রেস্কিউড দ্য ট্র্যাপড ক্যাট ফ্রম দ্য ট্রি। ফ্রম দ্য ট্রিটা পরে যাবে, দ্য ট্র্যাপড ক্যাট, এইটুকু। ফ্রম দ্য ট্রিটা পরে হবে, ফ্রম দ্য ট্রিটা কমপ্লিমেন্ট পার্ট। তাহলে এটা লিখবো দ্য ট্র্যাপড ক্যাট, দ্য ট্র্যাপড ক্যাট। রেস্কিউডটা হয়ে যাবে ওয়াজ রেস্কিউড, ওয়াজ রেস্কিউড বাই ফায়ার ফাইটার্স। ফ্রম দ্য ট্রি, ফ্রম দ্য ট্রি। ঠিক আছে, তো সামনের জন 10, যে বললি তার সামনের জন। ভেঙে দেবো, ভাঙতে পেরেছিস তো? ভেঙে দাও একবার। The teacher explains the difficult grammar rules. টিচার্স না তোমার কথা লেখা আছে তো, হ্যাঁ, আমার কথা- ব্যাপারে লেখা আছে। কোথায়? এই তো তুমি তোমাদের গ্রামারের গুলোতে ছোট ছোট করে বুঝিয়ে দাও। এটা তোমার ব্যাপারে লেখা আছে। ওকে, বল। ভেঙে দিয়েছি। ট্রাই কর, যতক্ষণ না ট্রাই করবি হবে না। এতক্ষণ তো সব এইরকম ভাবেই হলো। কি হবে বল? বল, ডান দিকেটা বাঁ দিকে আসবে, বলতে পারছিস তো? একটু তো বলতে পারবি। হবে না? সায়ন, সায়ন ট্রাই কর দেখি। The difficult grammar rules তারপরে was ওয়াজ explains এক্সপ্লেন্স, না হলো না। ওয়াজও হবে না, এক্সপ্লেন্সও হবে না। তুই আগে বল, এটা এক্সপ্লেন্স লেখা আছে, এটা কি প্রেজেন্ট না পাস্ট? এক্সপ্লেন্স লেখা আছে, প্রেজেন্ট না পাস্ট?
আরে এস যোগ থাকলে কি হয় রে, প্রেজেন্ট হয় না পাস্ট হয়? present, প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টের ফর্মুলা দেখ V1, V1 লিখেছিস তো? V. বলবার একবার বল। the difficult grammar rules হুম। is explained by the teacher. এবার বল এখানে রুলস আছে, কটা রুলস বলছে? একটা না একের বেশি রুলস যদি বলে? গ্রামার রুলস লেখা আছে, রুলস এটা প্লুরাল না সিঙ্গুলার সেটা বল। বেশি আছে ওখানে। বেশি আছে, বেশি থাকলে ইজ হবে? ইজ হবে? ইজ এক্সপ্লেন্ড বললি, ইজ হবে? না, কি হবে তাহলে? দ্য ডিফিকাল্ট গ্রামার রুলস কি হবে রে, প্লুরাল থাকলে কি হয়? আর হবে আর 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 হবে। হবে। আর এক্সপ্লেন্ড, এক্সপ্লেন্ড বাই দ্য টিচার। by the teacher. তারপরে ক্লিয়ারলিটা পড়ে আছে, ওটা বসিয়ে দেবো ক্লিয়ারলি। ঠিক আছে, পরের জন। স্যার 11টা বলছি। হুম। A lovely birthday gift was sent by my uncle previous day. না ওটা ওটা ন্যারেশনে হয়, ভয়েসে ওটা হবে না। তাহলে yesterday. ইয়েস্টারডে, একদম। তাহলে এটা বাংলা কি হবে? মাই আঙ্কেল সেন্ট আ লাভলি বার্থডে গিফট, তারপরে ইয়েস্টারডে। তাহলে আ লাভলি বার্থডে গিফট এদিকে চলে আসবে, আ লাভলি বার্থডে গিফট, আ লাভলি বার্থডে গিফট। সেন্ট, সেন্টটা হচ্ছে পাস্টে আছে, পাস্টে থাকলে ওয়াজ সেন্ট হবে। বাই মাই আঙ্কেল, yesterday. স্যার তারপরে বলবো 12টা। 12, হ্যাঁ। A beautiful canvas will be painted by the artist for the gallery. তাহলে এখানে কি ভেঙেছিস? দ্য আর্টিস্ট উইল পেন্ট আ বিউটিফুল ক্যানভাস, তাহলে এটা আগে চলে আসবে। আ বিউটিফুল ক্যানভাস উইল বি পেন্টেড, will be painted by the artist, by the artist for the gallery, for the gallery. তারপরে 13, The missing documents has been reported by someone to management. তাহলে someone has reported the missing documents, এটা তাহলে the missing documents, the missing documents। তারপরে বল কি বললি? Documents has been এবার বল এইটা একটা ডকুমেন্টস না অনেকগুলো? অনেকগুলো। তাহলে কি হ্যাজ হবে? না, had been. হ্যাড, হ্যাড নয়, হয় হ্যাজ হবে নয় হ্যাভ হবে। একটা থাকলে হ্যাজ হয়, অনেকগুলো থাকলে হ্যাভ হয়। Have been. তাহলে হ্যাভ বিন, হ্যাভ বিন রিপোর্টেড By someone বাই সামওয়ান to management. টু ম্যানেজমেন্ট।
এবার এখানে তোরা একটু স্টার মেরে একটু লিখে নে, বাংলায় বলছি ভালো করে লিখে নিবি। যদি সাবজেক্ট সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, ইটিসি। যদি সাবজেক্ট সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, ইটিসি হয়, আমি কিন্তু লিখছি না, আমি মুখে বলছি, হ্যাঁ, হয়, তাহলে বাই দিয়ে লিখবো না, বাই দিয়ে লিখবো না। আবার বলছি, যদি সাবজেক্ট সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, ইটিসি হয়, তাহলে বাই দিয়ে লিখবো না। এই রিন্টু বসে কেন, লেখা হয়েছে? ঠিক আছে, বোঝা গেছে কি বলতে চাইলাম। তাহলে লাবণ্য, এইখানে যে বাই সামওয়ান আসছে, এই বাই সামওয়ানটা এখানে হবে না, এখানে সামওয়ান সাবজেক্ট, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, তারপরে আরেকটা কি বললাম, এনিওয়ান। হ্যাঁ, তা এই কটা যদি সাবজেক্ট হয় বা এরকম সাবজেক্ট হয়, তাহলে সেটাকে বাই দিয়ে লিখবো না, তাহলে এটা পুরোটাই হবে না এখানে বাই। তাহলে কি হবে কেসটা, দ্য মিসিং ডকুমেন্টস হ্যাভ বিন রিপোর্টেড টু ম্যানেজমেন্ট, হ্যাভ বিন রিপোর্টেড টু ম্যানেজমেন্ট। বাই সামওয়ানটাকে লিখবো না, জাস্ট ওটাকে বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এটা একটা এক্সট্রা রুট অ্যাড হলো, সেটা লিখে নিচ্ছি। তো সামনের জন 14, Sand castle হুম are being হুম builded by the children on the beach. একটু ভুল হয়ে গেল, V3টা ভুল হয়েছে, বিল্ডেড হবে না, Building, না, build, বিল্ড। স্যান্ড ক্যাসেলস, ক্যাস্টেল নয় কিন্তু, এটার উচ্চারণ হচ্ছে ক্যাসেল, প্রাসাদ। স্যান্ড ক্যাসেলস আর বিং built, B-U-I-L-T, built by the children on the beach. Next, তো সামনের জন 15, বল 15। বল রে, হবে না, পারবি না, ভেঙে দেবো, ভেঙে দিলে পারবি। The mechanic must inspect the engine. এই রাইমা হবে, পারবি রাইমা, এটা পারবি? করছিস, দেখি। ওকে বলতে বললো তো, তোর নাম রাইমা?
রায় রানাদা বলবো। বলবি, বল অবশ্যই। The engine must be inspected by the mechanic before the trip. ইন্সপেক্টর V3 হলো না, ইন্সপেক্টর V3। Inspected হবে। ইন্সপেক্টেড একদম। দ্য ইঞ্জিন মাস্ট বি ইন্সপেক্টেড, inspected must be inspected by the mechanic, by the mechanic, by the mechanic before the trip, before ওইখানে লিখে নিবি before the trip। ক্লিয়ার? এই 15টা কারোর কিছু সমস্যা আছে নাকি বলে? 15টা যেটা করলে এখন বসে বসে তোরা। ওকে, 1 নাম্বারটা কে পেরেছিস? পেরেছি। অমৃতা। The draft proposal has been reviewed by the senior for 3 weeks. সিনিয়র কমিটি। Senior committee for 3 weeks. ঠিক আছে। The draft proposal has been reviewed by the senior committee for 3 weeks। সেকেন্ড ডেটটা ক্লাস 9 থেকে। সেকেন্ড ডেটটা ক্লাস 9 থেকে। অনিমেষ। এই তোদেরকে দুটো মাইক দেয়নি? এই মাইকটাই ওদিকে যাচ্ছে, ওই মাইকটা এদিকে চলে আসছে। এদের কাছে একটা কি বলে, এর কাছে একটা মাইক রেখে দিয়েছে, ওদিকে দিয়ে একটা মাইক। তো ওই মাইকটা ছড়া, ওই মাইকটা ওখানে বসে কি করছে? বলছি, বল। Mrs. Roy was elected by the board of directors chairperson during the annual meeting. মিসেস রয় ওয়াজ ইলেক্টেড, তারপরে By the board of directors chairperson during the annual meeting. ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। বলবো রানাদা? বল দেখি। Mrs. Roy was elected chairperson by the board of directors during the annual meeting. এইটা হবে উত্তর। তাহলে এখানে একটু কারচুপি করা আছে কি, এমএস রয় ওয়াজ ইলেক্টেড, এবার ইলেক্টেড হচ্ছে এমন একটা ভার্ব যে অবজেক্ট চাই, মানে কি ইলেক্ট করা হয়েছে, ঠিক আছে? কি ইলেক্ট করা হয়েছে সেটাকে লিখতে হবে। তাহলে ওয়াজ ইলেক্টেড চেয়ারপারসন, এটা লিখে দিতে হবে। চেয়ারপারসন বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস, তারপরে এখানে যেটা ডিউরিং দ্য অ্যানুয়াল মিটিং, এটা পুরোটা এখানে বসে যাবে। ডিউরিং দ্য অ্যানুয়াল মিটিং, এটা লিখলাম না, ডিউরিং দ্য অ্যানুয়াল মিটিং, এটা যেমন আছে তেমন শেষে বসে যাবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের গুলো সাবধান, সাবধান। ইলেক্টেড এমন একটা ভার্ব যেটা এর পরে কি ইলেক্ট করা হয়েছে সেটা লাগবে। তিনেরটা ক্লাস 10 থেকে। স্যার বলবো? তুই বাদে আর কে পেরেছে ক্লাস 10 এর? আচ্ছা, দুজন, আর কেউ নেই? আর কেউ নেই, 10 এর দুজনই আছে। বল, তুই বল। The student was kita granted by the principal to leave early due to স্যার উচ্চারণটা কি হবে? ইলনেস। তা পারমিশনটা কোথায় গেল?
এখানে যে পারমিশন বলে একটা আছে, পারমিশনটা কোথা? আজকে মা তাহলে এটাও দুইয়ের মতো সেম, এটাও দুইয়ের মতো সেম। দ্য স্টুডেন্ট ওয়াজ গ্রান্টেড। এবার কি গ্র্যান্ট করা হচ্ছে সেটা এখানে লিখতে হবে। কি গ্র্যান্ট করা হচ্ছে? পারমিশন টু লিভ আর্লি, এটা গ্র্যান্ট করা হয়েছে। পারমিশন টু লিভ আর্লি, এটা গ্র্যান্টেড করা হয়েছে। দ্য স্টুডেন্ট ওয়াজ গ্র্যান্টেড পারমিশন, পারমিশন টু লিভ আর্লি। কি গ্র্যান্ট করা হয়েছে? পারমিশন, তাড়াতাড়ি চলে যাওয়ার, তার পারমিশন টু লিভ আর্লি বাই দ্য প্রিন্সিপাল। বাই দ্য প্রিন্সিপাল ডিউ টু ইলনেস। ক্লিয়ার? তাহলে এই ধরনের গুলো সাবধান থাকতে হবে। যদি এখানে ভার্বটা পরে কি লাগবে সেটা চায়, তাহলে সেটা এখানে দিয়ে দিতে হবে। 4, যে পেরেছিস হাত তোল। 4, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। রাজদীপ বল দেখি, রাজদীপ দেখি। The suspicious activity should be have looked into by the police immediately. লুকেড, Looked, sorry. লুকড হয়নি। আর আর কে পেরেছিস এটা? লাবণ্য হয়েছে, লাবণ্য হ্যাঁ। বল। The suspicious activity shall be have should be have shall be হবে তো এই শুডটা না, কেন চেঞ্জ হবে? ওটা ন্যারেশনে হয়, ভয়েসে হয় না। ভয়েসে শুড Should থাকলে be. শুড বি হ্যাভ লুক। have looked into the policeman immediately. না হলো না, ভুল হয়েছে। আর কেউ আমি বলবো বল। The suspicious activities should have been looked into by the police immediately. ঠিক আছে। The suspicious activity should have been looked into by the police immediately. এবার এটা কেন হলো? অনেকে বলবে যে শুড থাকলে তা তুমি বললে যে বি দিতে, আবার হ্যাভ থাকলে বিন দিতে, এখানে দুটোই আছে, তাহলে শুড বিটা হবে না কেন? আমি দেখ যখন নিয়মটা লিখিয়েছি তখন পরপর সিরিয়াল ওয়াইজ লিখিয়েছি। প্রথমে দেখ হ্যাভ আছে, তাহলে হ্যাভের প্রায়োরিটি আগে, তারপরে মোডালের প্রায়োরিটি। ঠিক আছে? পরপর 1 2 3 4 5 করে যে লিখেছিস সেখানে দেখবি প্রথম V1, তারপরে V2, তারপরেই আছে হ্যাভ হ্যাজ হ্যাড। ঠিক আছে? তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর প্রায়োরিটি আগে থাকবে, তারপরে মোডালের প্রায়োরিটি থাকবে। তাহলে হ্যাভ হ্যাজ যেখানে থাকবে শুধু কিচ্ছু না, তারপর একটা বিন ঢুকে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। হ্যাভ হ্যাজ থাকলে ধরে নিবি তোর ভাগ্য ভালো, খুবই ভালো। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার পাশে শুধু একটা জাস্ট বিন ঢুকিয়ে দিবি, আর কিচ্ছু না। পাঁচেরটা শোভন বল, শোভন। The government is expects এই by তোর V3 তে প্রচন্ড গন্ডগোল আছে, তোকে V1 V2 V3 পড়তে হবে। এক্সপেক্টেড V3 কি রে? বলে দিলাম একবার। expected এক্সপেক্টেড বল। by the research team
to স্যাংশন sanction additional funding soon. এটাও দেখ 2 এবং 3 এর মতো, এটাও কিন্তু 2 এবং 3 এর মতো। কি এক্সপেক্ট করছে সেটা বলতে হবে আগে, কি এক্সপেক্ট করছে সেটা আগে বলতে হবে। দ্য গভর্নমেন্ট ইজ এক্সপেক্টেড, এবার এক্সপেক্টেড বলে কি এক্সপেক্ট করছে সেটা লিখে দিতে হবে। এক্সপেক্টেড টু স্যাংশন অ্যাডিশনাল ফান্ডিং, টু স্যাংশন অ্যাডিশনাল ফান্ডিং by the research team. তারপরে হচ্ছে শুন। ক্লিয়ার? তাহলে কোন কোন ভার্ব গুলো আমার এরকম চাইছে সেই সব ভার্ব গুলোকে একটু দেখে রাখ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ইলেক্টেড, গ্রান্টেড, তারপরে এক্সপেক্ট, এইগুলো এই ভার্ব গুলো এর পরে কি করতে চাইছে সেটা তোকে বলে দিতে হবে। 6 এটা করেছি সাইম্বল, সাইম্বল 6 The search operation had been called off by local authorities before sunset. বাহ, একদম ঠিক। The search operation had been called off by local authorities before sunset. সাতেরটা কি বলবি? ক্লাস 6 থেকে দেখি কে কে পেরেছিস। এইদিকে যারা বসে আছে আমি দেখতে পাচ্ছি না, নামগুলো বলবি। ক্লাস 6 থেকে কে পেরেছিস? প্রিয়াংশী একা হাত তুলেছে। তাহলে প্রিয়াংশী বল। The staff were paid by the school management their monthly salaries on time. এটাও 2 এবং 3 এর মতো। পেড বলে কি পেড হয়েছে সেটা তোকে বলে দিতে হবে। বল Their তাহলে। monthly The staff were paid their monthly salaries by the school management on time. এক্স্যাক্টলি, তাহলে কি পেড হয়েছে সেটা তোকে বলে দিতে হবে। দ্য স্টাফ ওয়ার পেড, পেড, এবার কি পেড করেছে? দেয়ার মান্থলি স্যালারিজ। তারপরে কে করেছে? বাই দ্য স্কুল ম্যানেজমেন্ট। তারপরে অন টাইম। আট, কে বলবে? মুন। বন্ধুর নাম বলেছে। ও অন্য দুনিয়াতে বসে আছে। আটেরটা হয়নি। কেন হয়নি? কেন? একটু সময় দাও, পরে বলছি। না, এতক্ষণ কি করেছিস তাহলে? এই এতক্ষণ এদেরকে ধরছি, এই যে এতক্ষণ টাইম পেলে, 1 ঘন্টা মতো টাইম পেয়েছিস, এতক্ষণ কি করলি? এটা হবে এক্সপেন্সিভ কি করেছিস এতক্ষণ? আমি বলেই দিয়েছি যে পারবে না তার বিরুদ্ধে বিশাল, তার কপালে দুঃখ আছে। মুনের পরের জন
extensive maintenance are carried out by them on the railway track. হয়নি। হয়নি। শ্রেয়া, হয়নি, তোদের হয়নি, বাহ। রিন্টু, বলছি extensive maintenance are carried out on the railway track by them. মেনটেন্স ওয়ার্ক আছে, মেনটেন্স ওয়ার্ক আছে, বল এক্সটেন্সিভ মেনটেনেন্স ওয়ার্ক, তারপর Maintenance work are carried out. না হয়নি। ওরা না আমি বলবো রানা বলবো এ হবে না শ্রেয়া। বল দেখি। Extensive maintenance work হুম, are being carry out by them on the railway track. ক্যারি আউট, ক্যারি আউট হবে, আর বিং ক্যারিড আউট ক্যারিড আউট, তাও হয়নি, ভিতরি তাও একটু ভুল আছে। কে বলবি ভুলটা? সেন্টেন্সটা লেখো তবে তো ভুল হবে। এক্সটেন্সিভ মেইনটেনেন্স work are being carried out by them on the railway track. আটটা ইজ হবে 8টা ইজ হবে, এটা তো গোনা যাবে না। এক্সটেন্সিভ মেইনটেনেন্স ওয়ার্ক, এটা ওয়ার্কস তো নেই, তাহলে এটা ইজ করতে হবে, কারণ যার পাশে যে ভার্ব বসে সেটাই দিতে হবে। ইজ এম আর এর জন্য আর আছে বলে আরই বলতে হবে তা নয়, 8টা ইজ হতে পারে। ঠিক আছে, 9 9 কে বলবি? রিন্টু বল 9। কেন পারিসনি কেন? এটা বুঝতে পারিনি আমি। বুঝতে পারিসনি কেন? তো ভেঙে দেওয়া আছে, আমি ভেঙে দিলাম তো, না বোঝার কি আছে? হ্যাঁ, বুঝতে পারিসনি বলে তো আমি ভেঙে দিয়েছি সব। করেছিস তো খাতায় বাকিগুলো? হ্যাঁ, ছবি চাইলে দিতে পারবি তো? সবার হ্যাঁ। খাতা, সবার খাতা যদি আমি ছবি চাই, হ্যাঁ, আমার সব করা আছে। ফেঁসে যাবি কিন্তু। করা হ্যাঁ আছে? গো, আমার সব করা আছে, Okay. আমার সব লেখা আছে। এটা কে পেরেছিস বল? 9টা। এই কজন মাত্র? 9টা কেউ পারিসনি? ধরবে ক্লাস 10 থেকে বল 9। নিবেদিতা একবার বলেছিস, নিবেদিতা পাশের জন বল। স্যার হয়নি। করে বল, ভেঙে দিয়ে দিস। হবে না? করছি।
স্যার হচ্ছে না। হচ্ছে না? প্রিয়াংশী হয়েছে, এটা প্রিয়াংশী হয়েছে। বল দেখি। The defendant was found by the jury guilty despite his claims of insurance. এটাও 2-3 মতো, ঠিক আছে। ফাউন্ড বলে যে ভার্বটা আছে, সে কি খুঁজেছে বা কি খুঁজে পেয়েছে সেটা দিতে হবে। The Guilty defendant was found, এবার কি খুঁজে পেয়েছে? গিল্টি, দোষী। তাহলে ফাউন্ড গিল্টি বাই দ্য জুরি, বাই দ্য জুরি, ঠিক আছে। তারপরে কি ডেসপাইট হিজ কামস, ডেসপাইট হিজ ক্লেমস অফ ইনোসেন্স, ডেসপাইট হিজ ক্লেমস অফ ইনোসেন্স। ক্লিয়ার? এখানে ডট ডট দিয়ে দিলাম, ডেসপাইট হিজ ক্লেমস অফ ইনোসেন্স। 10 10এরটা কে বলবি? সুরঞ্জন, লাবণ্য, আর কেউ নয়? বলবো? অনিমেষ, প্রিয়াংশী, অমৃতা। লাবণ্য বল দেখি, লাবণ্য। The certificates will be handed over by to all the participants by the organized tomorrow. তাহলে কবার বাই বললি? দুবার? না, একবার। আবার বল। The certificates will be handed over to all the participants by the organized tomorrow. তাও একটু ভুল হয়ে গেছে, ভি3টা হয়নি। হ্যান্ড ওভারে ভি3 হ্যান্ড ওভার নয়, কি হবে? হ্যান্ডেড ওভার। তাহলে the certificates will be handed over, তারপরে কাদেরকে হ্যান্ডেড ওভার করছে সেটা দিতে হবে, টু অল the participants by the organizers tomorrow, by the organizers tomorrow, ঠিক আছে। হয়ে গেল 10টা। চলো এবার ছুটি।